হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি ফার্স্ট টার্মিস্টারে মানে প্রথম 3 মাসে প্রেগনেন্সি কী খাওয়ার চেষ্টা করতাম। প্রথম 2 মাস তো কিছু সেরকমভাবে খেতে পারতাম না, লাস্টের মাসটা একটু খাওয়ার চেষ্টা করতাম। তো সেইগুলোই একটু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো সকালে আমি উঠে গেছি, সকালে ও আমাকে 1 গ্লাস জল দিল, তো আমি জলটা খেয়ে বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপর অন্য কিছু। তো আমার বিছানা এখানে গোছানো হয়ে গেছে, তো আমি আবার আর 1 গ্লাস জল খেয়ে নিলাম। জল খেয়ে ফ্রেশ হয়ে এসে আমি এই যে এগুলো ভিজানো ছিল কালকে রাত্রেবেলা, এখানে 2টো আখরোট, কটা আমন্ড আর ছোলা বাদাম আছে। তো 1 ঘন্টা পর আমি আবার ভাত খেতে চলে এসেছি। এখানে আমি যেহেতু নিরামিষ খাই সেজন্য আলু বেগুন টমেটো দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি। তো এই দিয়ে আজকে আমরা খাবো। ভাত টাত খাওয়ার পরে জল ঠল খেয়েছি, তারপরে এই যে শশাকে আবার মাখাচ্ছে, এইটাই খাবো আমরা। মাখামাখি জিনিসটা একটু বেশি ভালো লাগে, শুধু কাম করতে ভালো লাগে না। মানে দাদা বলছে কি যে নিজের জন্য মানছে, আমি বললাম যে কেউ খেতে পারে, কিন্তু আমি জানতাম না যে এতটা ঝাল হতে পারে। এবার আমি আমার জন্য বানিয়ে আনলাম, কিন্তু কিছু করার নেই। একজন বসে আছে, একজন আর 1.5 জন বসে আছে, এখন একটু টকটক করে মাখালে একবারে। ভাত খাওয়ার পর একটু ফল খাই, তো ফলের মধ্যে আজকে শশা তো খুব বেশি খাওয়া যাবে না, তাই 2-3 পিস নিয়েছি। আর শশা খাওয়ার পর দেখি কি খাওয়া যায়, তার কারণ কলা আছে, ভাবছি কলাই খাবো। আর একটু পরে আমি কিছু না কিছু খেতেই থাকি, খালি পেট থাকি না। এই যে এখন আমি একটা আমলকি খেয়ে নেব, সেরকম খাওয়ার কিছু নেই। আমলকিটা খেয়ে স্নান করবো, স্নান করে তারপরে দেখছি কি খাওয়া যায়। তো আমলকিটা খাওয়ার পর আমি 2টো কলা খেয়ে নিই, তার কারণ আজকে আমলকি শশা অনেক কিছু খেয়েছি, আর লেবু টেবু খাবো না, 2টো কলা খেলেই হয়ে যাবে অনেক। তো সব কিছু খাওয়া দাওয়ার পর স্নান করতে যাওয়ার আগে আমি এখন এই ডাবের জলটা খাবো। ডাবের জল পড়ছে, তো আগে পুরোটা ঝরে নিক তারপরে খাবো। এই যে আমার ডাবের জল, আর আমি একটু দয়া করে আমার স্বামীকে দেবো, এত কষ্ট করে কাজ। না না নে, আরে দেখো, এখনো কিছু হয়নি সেরকম, কাটতে গিয়ে আমার জীবনটা বেরিয়ে গেল। তোর জন্য আর কত খাটনি যে করতে হবে। বাবা বিশাল খাটনি করে আমার জন্য। এই ছেবড়া কেমন জানো তাহলে? ওই পাচ্ছিস না, ভাঙতে পারছিলাম না, তাহলে আমি চামচ নিয়ে আসি। এই যে মহিলা ফাঁকিবাজ মানে চিটিংবাজ। আমাকে বলেছে স্নান হয়ে গেছে, দিয়ে আমি বাথরুমে গিয়ে বুঝতে পেরেছি, কারণ আমি তো জাসুস মাইন্ডেড, গোয়েন্দা গল্প পড়ে পড়ে আমি বুঝতে পেরে যাই। আমি দেখলাম বালতি এই করা নেই, শাওয়ার দিয়ে জল পড়েনি, তাহলে ও কিভাবে স্নানটা করলো। দিয়ে এসে যেই মাথা দিব্যি দিয়েছি অমনি ঘর করে বলে দিল, না আমি স্নান করিনি, শুধু মাথায় একটু জল দিয়ে ভিজিয়ে চুলে হাতে সাবান দিয়ে একটু সুগন্ধওয়ালা। এসে আমাকে আবার গন্ধ শুকাচ্ছে, ভেবেছি আমি কিচ্ছু বলতে পারবো না। এই ভিডিওটা তুই যেন দিবি, সবাই যেন দেখুক তুই স্নান না করে থাকবিস কেন। এই অবস্থায় স্নান না করে শরীরটা কষিয়ে ফেলে, আর রাত্রিবেলা ঘুমাতে পারে না, খালি বলে আমি ঘুমাতে পারছি না। তো মাথায় জল না, ছোটবেলায় যেরকম করতাম সেরকম একটু ছিটিয়ে একটু হাতটায় সাবান মেখে চলে এসছিস। খুব নিজেকে খুব চালাক মনে করে। ভয় হয়নি, জীবনে স্নান করবি না, হঠাৎ করে জলের ছোঁয়া পেয়েছে তো বুঝতে পারেনি এটা কি জিনিস, ঠান্ডা কেন এত। গীতর কোথাকারে ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে যা, তাড়াতাড়ি যা, জ্বর এসে জ্বরের ঠান্ডায় ওষুধ খাবো। ঠিক আছে, মাফ করে দিলাম, যাও। এই যে আমার দুপুরের খাবার চলে এসেছে, সেই সকালের চচ্চড়ি আর সয়াবিনের তরকারি, আর সাথে আছে এক্সট্রা দই। তো দই দিয়েও একটু খাবো। সকালে যেটা খেয়েছি সেটা তো ছিলই, আর সাথে এখন খাবো টক দই আর মিষ্টি আর ভাত।
তার কারণ আরও কিছু প্রোটিন ইনটেক করা দরকার, সেই জন্য ছানা আর দইটা ইনটেক করছি। তো সব শেষে এই বিকেলবেলার টাইমটা, সন্ধ্যাবেলার টাইমে হালকা হালকা খিদে পায়। কী খাবো, তোমরা চাইলে একটু হেলদি ফুড খেতে পারো, বাট আমি যেহেতু সকালে ছোলা বাদাম সব আখরোট আমন্ড খেয়ে নিয়েছি, সেজন্য আর 2 বার করে খাওয়াটা কেমন একটা ব্যাপার। সেজন্য মুড়ি দিয়ে 2টো ছোলা ছিল, ছোলা বাদাম, সেগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই লঙ্কাটা নিয়ে নিয়েছি, কারণ একদম মানে ঝাল নেই কোনো কিছুতে, তাই একটু ঝাল খেতে ইচ্ছা করলো। এখন আমি এটা খেয়ে নিই, তারপরে একটু চা খাবো, কারণ গলাটা ব্যথা হয়েছে। চাটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু আমার যেহেতু এখন গলা ব্যথা, সেজন্য আমি একটু চা খাবো। কি জল দে, বরের কাছ থেকে চেয়ে জল খেতে হয়, একটু জল দে। এইভাবে জল চাইবেন, তাহলে জল পাবেন। একটু জল দে। চলে এসেছি, রান্না না, ডিম করব, অমলেট খাবো না পোচ খাবো সেটাই ভাবছি। কারণ অমলেট বানাতে এখন পেঁয়াজ কাটো, রসুন কাটো, হ্যান্ড কাটো, ট্যাং কাটো, তো আমার এখন বিরক্তি লাগছে, তাই ভাবছি পোচই করে ফেলবো। 2টো ডিম আছে, পুষ্পিতা তো খায় না, আমি খাবো। আর এদিকে হচ্ছে ডাল চাল, এটা খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়, মানে খুবই কম টাইমের মধ্যে বানিয়ে খাওয়া যায়, খুব ভালো টেস্টি খেতে হয়, আমার তো টেস্টি লাগে ভালোই। তো আমার তেলটা গরম হয়ে গেছে অলরেডি, তো আমি এর মধ্যে কিচ্ছু না ভেঙে দিয়ে দিই, আর সঙ্গে দেবো গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ, আর দেখি কি দেওয়া যায়, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারে। ফট বানিয়ে নিই, কারণ তেলটা গরম হয়ে গেছে। আর বানানোর পরে আমার খুব খিদে পেয়েছে, দুপুরবেলায় সেরকম কিছু খাইনি, ভাত একটু মুড়ি খেয়েছিলাম, তো এখন খিদে হয়ে গেছে, খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়বো, কারণ কালকে সোমবার, কালকে থেকে আবার যুদ্ধ আরম্ভ, জীবন যুদ্ধ। তো চলো দেখতে থাকো। তো আমার এখানে পোচ করা হয়ে গেছে, আমি ওপরে এটা নিয়ে গিয়ে ঢেকে রেখে দিই, কারণ ওখানে ওমা দেখো না হয়ে গেছে কিনা। এখানে চলে এসেছে আমাদের ডাল চাল, দেখো গরম গরম ধোয়া উঠছে। এটা হচ্ছে আমার রাতের খাবার, কিন্তু রাতে আমি এইগুলো খাই না, দুধ দিয়ে বেশি খাই। স্মুথ, মানে দুধ রুটি, দুধ ভাত, দুধ। বাইরে ভালোই ঠান্ডা পড়েছে, তো এইখানে ডাল চাল আর ঘিটার অবস্থা কি শোচনীয় মনে হচ্ছে না, শেষ। আর এখানে কি আছে আমার অশ্বডিম্ব, ঠিক আছে, আমরা খেয়ে নিই, তুই একটু চেয়ারটা নিয়ে আয়। ওকে, টাটা, গুড নাইট।